এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ নারী দলের সামনে এখন বিশ্বকাপ আর অলিম্পিক খেলার হাতছানি। সে লক্ষ্যকে চাপ নয়, বরং ধাপে ধাপে অর্জনের স্বপ্ন দেখতে শুরু করেছেন ফুটবলাররা। এশিয়ান কাপের আগে শক্তিশালী প্রতিপক্ষের সাথে ম্যাচ, নারীদের জন্য নির্দিষ্ট মাঠ আর আনুষঙ্গিক সুবিধা চান অধিনায়ক আফিদা খন্দকার। ঢাকার মধ্যে যাতায়াতের জন্য নারী ফুটবলাররা যে বাস ব্যবহার করেন সেটির ব্র্যান্ডিংও বদলে গেল। নতুন আলোয় সব জায়গায় পরিবর্তনের ছোঁয়া। এশিয়ান কাপে নাম লেখানোর যে কীর্তি তাদের, সে তুলনায় এ ব্র্যান্ডিং ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তবু পরিবর্তনটা দরকার, কারণ বাংলাদেশ এখন লড়বে বিশ্বকাপ বা অলিম্পিকে নাম লেখাতে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চান নারীরা। আমি আগে বলতাম যে সাউথ এশিয়ান আমরা যেন এশিয়াতে যেতে পারি, তো এটা এত দ্রুতই হবে এটা ভাবি নাই। প্রথম থাকবে যে আমরা যেন অলিম্পিকে জায়গা করে নিতে পারি, তারপরে ওয়ার্ল্ড কাপে। অনেকে আমাদের যেভাবে এখানে হাতিঝিলে এসে সংবর্ধিত করছে এবং আমাদের কংগ্রেস জানিয়েছে, অবশ্যই ইন্সপায়ার ব্যাপার এটা, কারণ ওনাদের এই সাপোর্ট আমাদের ভবিষ্যতে ভালো কিছু করার আরও উৎসাহ দেয়। দশমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়ে ভারতের মেয়েরা পেয়েছে ৬০ লাখ টাকার বেশি অর্থ পুরস্কার। প্রথম কীর্তিতে আফিদা ঋতুপর্ণারা সীমাবদ্ধ শুধু সংবর্ধনায়। সব ছাপিয়ে নারীদের লক্ষ্য ভবিষ্যতে। এশিয়ান কাপের জন্য হাতে সময় ৮ মাস, মাঝে শক্তিশালী প্রতিপক্ষের সাথে ম্যাচ, নারীদের জন্য নির্দিষ্ট মাঠ আর আনুষঙ্গিক সুবিধা চাওয়া ফুটবলারদের। প্রেসিডেন্ট স্যারের কাছে অবশ্যই আমাদের চাওয়া পাওয়া থাকবে যে আমরা যেন ভালো ফ্যাসিলিটিসগুলো পাই। আমাদের জন্য ট্রেনিং ফ্যাসিলিটিসটা সবচেয়ে বেশি দরকার। ফিটনেস ট্রেনার, তারপরে যে যোগা টিচার তারা আমাদেরকে দিয়েছে অলরেডি। এগুলো যেন আরও সামনের জন্য আরও ভালো হয়। আমাদের ফিফা উইন্ডোগুলো যেন একটা আমরা মিস না করি, যেন আমাদের বড় বড় টিমের সাথে যেভাবে খেলেছি আরও যেন খেলতে পারি, তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। মধ্যরাতে ঢাকা ফিরে সোমবার ছুটি ছিল ফুটবলারদের। তবে ফেডারেশন এসেছিলেন হেড কোচ পিটার বাটলার। মঙ্গলবার থেকে ছক কষতে হবে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলের জন্য। শুক্রবার ঢাকায় শুরু আসর, আরও এক শিরোপার হাতছানি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।